তো এর আগের লেকচারে আমরা ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট নিয়ে ডিসকাস করেছিলাম। এবারে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট কিভাবে পারফর্ম করা হয় সেটা দেখব। ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা অলরেডি ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল সেখানে আরসি আর এক্সএম এর ভ্যালু ক্যালকুলেট করা শিখেছিলাম। এবারে আমরা দেখব এই R1 X1 আর R2 X2কে কীভাবে এখানে ক্যালকুলেট করা হয়। তো যাই হোক, এই টেস্ট পারফর্ম করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। যেরকম ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে কি দেখেছিলে, যে টেস্টটা আমরা পারফর্ম করছিলাম রেটেড ভোল্টেজে, মানে ট্রান্সফরমারের যে রেটেড ভোল্টেজ সেটা আমাদেরকে সাপ্লাই দিতে হচ্ছিল। শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাদেরকে রেটেড কারেন্ট সাপ্লাই দিতে হবে। জিনিসটা ভালোভাবে মনে রাখো যে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা রেটেড ভোল্টেজ সাপ্লাই দিই, আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা রেটেড কারেন্ট সাপ্লাই দিই। রেটেড কারেন্ট মানে কি সেটা এবার দেখে নেওয়া যাক। ধরো তোমার কাছে একটা ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারটার রেটিং হচ্ছে 1 kVA। ধরো ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 1 kVA। 1 kVA মানে 1000 ভোল্ট অ্যাম্পিয়ার। এবার ধরো ট্রান্সফরমারের যে ভোল্টেজের যে রেটিং সেটা ধরো দেওয়া আছে, ফর এক্সাম্পল ধরে নাও 200/400 ভোল্ট। তাহলে রেটেড কারেন্ট কি হবে এবার দেখে নেওয়া যাক। লো ভোল্টেজ সাইডের রেটেড কারেন্ট হবে, সেটাকে আমরা যদি আইএল দিয়ে ডিনোট করি, আইএল ইকুয়ালস টু হবে রেটিং কত আছে ট্রান্সফরমারের 1000, আর ওই সাইডের ভোল্টেজ কত, রেটেড ভোল্টেজ 200। তাহলে 1000 ডিভাইডেড বাই 200 ইকুয়ালস টু হবে 5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডের রেটেড কারেন্ট। যদি হাই ভোল্টেজ সাইডের রেটেড কারেন্ট বার করতে চাও তাহলে কি হবে, আইএইচ ইকুয়ালস টু রেটিং কত 1000 ভোল্ট অ্যাম্পিয়ার, তাহলে 1000 ডিভাইডেড বাই হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ কত 400, তাহলে 1000 ডিভাইডেড বাই 400 মানে 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার। এইভাবে আমরা রেটেড কারেন্ট বার করে থাকি। একদম সিম্পলভাবে বলতে গেলে দেখো রেটিংয়ে কি আছে, ভোল্ট অ্যাম্পিয়ার আছে। ভোল্ট অ্যাম্পিয়ার মানে কি, ভোল্টেজ ইন্টু কারেন্ট। ভোল্টেজ ইন্টু কারেন্টকে যদি ভোল্টেজ দিয়ে ভাগ করা হয় তাহলে কারেন্ট পেয়ে যাব। তো ভোল্ট অ্যাম্পিয়ার যেটা আছে সেটাকে যদি আমরা লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলে লো ভোল্টেজ সাইডের রেটেড কারেন্ট পাবো, হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ দিয়ে ভাগ করলে হাই ভোল্টেজ সাইডের রেটেড কারেন্ট পাবো। ইভেন এখানেও ওই জিনিসটা মিলিয়ে নাও একবার, বারবার বলছি যেটা, যে হাই ভোল্টেজ সাইডের কারেন্ট কম হয় আর লো ভোল্টেজ সাইডের কারেন্ট বেশি হয়। দেখো লো ভোল্টেজ সাইডের কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার, আর হাই ভোল্টেজ সাইডের যে রেটেড কারেন্ট সেটা কত 2.5 অ্যাম্পিয়ার। মানে কি হলো, হাই ভোল্টেজ সাইডের কারেন্টটা হচ্ছে কম। আচ্ছা, লো ভোল্টেজ সাইডের কারেন্ট তো বেরালো 2.5 অ্যাম্পিয়ার, যাই হোক। তো শর্ট সার্কিট টেস্ট আমরা কোন সাইডে পারফর্ম করব, শর্ট সার্কিট টেস্ট আমরা পারফর্ম করব লো ভোল্টেজ সাইডে। কেন পারফর্ম করব, আশা করি এখান থেকেই কিছুটা আইডিয়া পেয়ে গেছো যে শর্ট সার্কিট টেস্ট করা হয় রেটেড, মানে শর্ট সার্কিট টেস্টে আমাদেরকে রেটেড কারেন্ট সাপ্লাই দিতে হয়। তাহলে আমরা যদি এই ট্রান্সফরমারটার ক্ষেত্রে, এখানে যে এক্সাম্পলটা নিলাম, এই ট্রান্সফরমারের ক্ষেত্রেই যদি লো ভোল্টেজ সাইডে যদি আমরা টেস্টটা পারফর্ম করতে যাই তাহলে 5 অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে হবে। হাই ভোল্টেজ সাইডে যদি পারফর্ম করতে চাই তাহলে 2.5 অ্যাম্পিয়ার সাপ্লাই দিতে হবে। তাহলে 5 অ্যাম্পিয়ার সাপ্লাই দিয়েও আমি টেস্টটা করতে পারি, 2.5 অ্যাম্পিয়ার সাপ্লাই দিয়েও একই টেস্ট পারফর্ম করতে পারি, একই রেজাল্ট পাবো। তো কম কারেন্ট সাপ্লাই দিয়েই যদি আমার কাজ হয়ে যায়, আমি বেশি কারেন্ট কেন সাপ্লাই দিতে যাব। তো তার জন্য আমরা দেখতেই পাচ্ছি কি এখানটায় হাই ভোল্টেজ সাইডে যদি আমরা টেস্টটা পারফর্ম করি, কম কারেন্ট সাপ্লাই দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আসা যাক এবার টেস্টটা কীভাবে করব দেখা যাক। দেখো এটা শর্ট সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম। দেখো এখানে ট্রান্সফরমারটা ড্র করা আছে, ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইড আর লো ভোল্টেজ সাইডকে দেখানো আছে।
কি বলেছিলাম, শর্ট সার্কিট টেস্ট আমরা হাই ভোল্টেজ সাইডে পারফর্ম করি। তাহলে দেখো হাই ভোল্টেজ সাইডেই আমরা সমস্ত কিছু কানেক্ট করেছি, সোর্স আর মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো। টেস্টের নাম কি, শর্ট সার্কিট টেস্ট, যার জন্য দেখো একটা সাইডকে আমরা শর্ট করেছি, সেটা কোনটা, এখানটায় লো ভোল্টেজ সাইডকে আমরা এখানটায় শর্ট সার্কিট করে দিয়েছি। একই রকমভাবে এটা হচ্ছে সোর্স, এখানে যেটা কানেক্ট করা আছে সেটা হচ্ছে ভ্যারিয়াক। ভ্যারিয়াক মানে একটা অটো ট্রান্সফর্মার। কি করতে হবে এখানটায়, ভ্যারিয়াকের সাহায্যে আমরা ভোল্টেজটাকে চেঞ্জ করব দিয়ে কোন রিডিংটাকে দেখব, অ্যামিটারের রিডিংকে দেখব। কেন অ্যামিটারের রিডিংকে দেখব, ভ্যারিয়াক দিয়ে ভোল্টেজকে চেঞ্জ করাতে করাতে এমন ভোল্টেজের ভ্যালুতে আনবো যাতে ট্রান্সফরমারের লো হাই ভোল্টেজ সাইডে যে কারেন্টটা ফ্লো করছে সেটা যাতে রেটেড কারেন্ট হয়। মানে এর আগের এক্সাম্পলটাতে, এখানে আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে হাই ভোল্টেজ সাইডের রেটেড কারেন্ট কত ছিল, 2.5 অ্যাম্পিয়ার ছিল। যদি আমি সেটাকে দিয়েই বলতে চাই তাহলে এই ভ্যারিয়াকটাকে দিয়ে ভোল্টেজটাকে চেঞ্জ করতে থাকবো আর এখানে অ্যামিটারের রিডিংটা দেখতে থাকবো। অ্যামিটারের রিডিং যখনই 2.5 অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ার চলে আসবে তখনই সেখানে ভ্যারিয়াকটাকে ফিক্সড করে দেব। বোঝা গেল আশা করি। তাহলে এবার দেখে নেওয়া যাক সার্কিট ডায়াগ্রামে কি কি আছে। লো ভোল্টেজটাকে আমরা শর্ট সার্কিট করে দিয়েছি, হাই ভোল্টেজ সাইডে আমরা সোর্স আর মেজারিং ইনস্ট্রুমেন্টগুলোকে কানেক্ট করেছি। হাই ভোল্টেজ সাইডে আমরা কি করছি, রেটেড কারেন্ট সাপ্লাই দিচ্ছি, সেই কারেন্টটাকে কে মেজার করবে, অ্যামিটারটা মেজার করবে। আচ্ছা, হাই ভোল্টেজ সাইডের কারেন্টকে আমরা IH দিয়ে ডিনোট করতে পারি, শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করছি বলে এখানে IHSC বলে কারেন্টটাকে দেখো ডিনোট করা আছে। ওয়াটমিটার কি করবে, ওয়াটমিটারের কাজ হচ্ছে গিয়ে পাওয়ারটাকে মেজার করা। ওয়াটমিটারের একই রকমভাবে দুটো কয়েল দেখানো আছে, সিসি মানে কারেন্ট কয়েল সিরিজে কানেক্ট করা আছে, পিসি হচ্ছে প্রেশার কয়েল যেটাকে প্যারালালে কানেক্ট করা আছে। আর ভোল্টমিটার কি করবে, ভোল্টমিটার অবশ্যই ভোল্টেজের যে সাপ্লাই ভোল্টেজটা আসছে ভ্যারিয়াক থেকে, ভ্যারিয়াকের যে আউটপুট ভোল্টেজটা সেটাকে মেজার করবে। এই ভোল্টেজের রিডিংটাকে আমরা ভোল্টেজকে তো আমরা ভি দিয়ে ডিনোট করি, হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ VH দিয়ে ডিনোট করব, আর শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করছি বলে VHSC লিখতেই পারি সেটাকে। তাহলে দেখা যাক এখানে আমরা কি কি জিনিসগুলো লিখতে পারি। দেখো, ভোল্টমিটারের রিডিংকে দেখানো আছে VHSC, সেটা কি, রিকোয়ার্ড ভোল্টেজ টু প্রডিউস ফুল লোড কারেন্ট ইন HV সাইড। তাহলে সেটাই তো আমরা করছি, হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট সাপ্লাই দিচ্ছি। তাহলে হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য যতটা ভোল্টেজ আমরা দিচ্ছি ভ্যারিয়াক থেকে সেটাকে রিড করছে কে, ভোল্টমিটার। আচ্ছা, অ্যামিটার রিডিং মানে কোনটা, হাই ভোল্টেজ সাইডে লাগিয়েছিলাম, কাকে রিডিং দিচ্ছিল সেটা রিডিং দিচ্ছিল যে রেটেড কারেন্টটা, হাই ভোল্টেজ সাইডে যে রেটেড কারেন্ট সেটাকে রিডিং দিচ্ছিল অ্যামিটার, যেটাকে আমরা IHSC দিয়ে ডিনোট করেছি। ওয়াটমিটার কি করবে, পাওয়ারকে মেজার করবে। এখানে ওয়াটমিটার যে রিডিংটা দেবে সেটা হচ্ছে ফুল লোড কপার লস। একই রকমভাবে দেখো, যেটা আমরা ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রেও বলেছিলাম যে ইনপুট পাওয়ার সমান কি হয়, আউটপুট পাওয়ার প্লাস লস। ইনপুট পাওয়ার সমান হয় আউটপুট পাওয়ার প্লাস লস। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি লোড কানেক্ট করা ছিল না বলে আউটপুটটা হয়েছিল কত, 0। তো তখন ইনপুট পাওয়ার সমান হচ্ছিল কত, লস আবার দুই ধরনের হয়, কোর লস বা আয়রন লস আর কপার লস। তাহলে হিসাব মতো ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে ওয়াটমিটারের রিডিং কি হওয়া উচিত ছিল, কোর লস আর কপার লসের যে সামেশান সেটাকে দেখানো উচিত ছিল। বাট সেখানে আমরা দেখেছিলাম যে কপার লস তার ভ্যালু এতটাই কম যে আমরা নেগলেক্ট করে দিতে পারি, যার জন্য ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা ওয়াটমিটারের যে রিডিংটা পাচ্ছিলাম সেটা বেসিক্যালি ট্রান্সফরমারের আয়রন লস বা কোর লসকে ডিনোট করছিল। আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে ওয়াটমিটার যে রিডিংটা দিচ্ছে, এই ওয়াটমিটার যে রিডিংটা দেবে সেটা কাকে রিডিং দেবে, সেটার রিডিং দেবে হচ্ছে গিয়ে ফুল লোড কপার লসকে রিডিং দেবে। আচ্ছা, এখানে তাহলে শুধু কপার লসকে কেন রিড করছে ওয়াটমিটার, আয়রন লসকে কেন করছে না? অ্যাকচুয়ালি
ওয়াটমিটার দুটোকেই রিড করছে। ওয়াটমিটার টোটাল লসকেই মেজার করছে, মানে আয়রন লস আর কপার লস দুটোকেই মেজার করছে। কিন্তু যখন ট্রান্সফরমারকে রেটেড লোডে কাজ করানো হয় তখন এই এক্সপেরিমেন্টার ক্ষেত্রে আমরা দেখছি কি, যে পিআই বা আয়রন লসের যে ভ্যালু সেটা ফুল লোড কপার লসের ভ্যালুর থেকে অনেকটাই কম, যার জন্য আমরা আয়রন লসকে এখানে নেগলেক্ট করে দিতে পারি। আয়রন লসকে নেগলেক্ট করে দিলে পড়ে থাকবে কি শুধুমাত্র কপার লস। তাহলে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফুল লোড কপার লস পাই। এখান থেকেও কোশ্চেন হয়, যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এভাবে সেট করা হয় যে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কিসের মানে কোন কোন পাওয়ার লসের রিডিং পাই। তো ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা ট্রান্সফরমারের কোর লস বা আয়রন লসের রিডিং পাই, আর শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা ফুল লোড কপার লসের রিডিং পাই। আচ্ছা, এখানে ফুল লোড কপার লস বলছি কেন, শুধু কপার লস কেন বলছি না? দেখো, কপার লস মানে কি আই স্কোয়ার আর লস, তাই না? আই স্কোয়ার আর লস। এবার এখানে যে কারেন্টটা আছে, এই টেস্টের ক্ষেত্রে যে কারেন্টটা আছে সেটা কি ধরনের কারেন্ট? সেটা তো রেটেড কারেন্ট, আমরা তো পারফর্ম করছি রেটেড কারেন্টে। রেটেড কারেন্ট মানে কি ফুল লোড কারেন্ট। তো ফুল লোড কারেন্টের জন্য যে কপার লসটা হবে সেটা অবশ্যই ফুল লোড কপার লস হবে, যার জন্য আমরা বারবার ফুল লোড কপার লস কথাটা বলছি। তাহলে টোটাল জিনিসগুলো যেগুলো পড়লাম কম্প্যারিজনের আকারে মনে রাখলে কিভাবে মনে রাখবে? ফার্স্ট জিনিস, ওপেন সার্কিট টেস্ট আমরা পারফর্ম করি কোন সাইডে? সেটা পারফর্ম করি আমরা ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডে। আর শর্ট সার্কিট টেস্ট কোন সাইডে পারফর্ম করি? শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করি ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে। সেকেন্ড, ওপেন সার্কিট টেস্ট আমরা পারফর্ম করি কিভাবে? না, সেখানে আমরা রেটেড ভোল্টেজ সাপ্লাই দিই। আর শর্ট সার্কিট টেস্টে আমরা কিভাবে পারফর্ম করি? সেখানে আমরা রেটেড কারেন্ট সাপ্লাই দিই। ওপেন সার্কিট টেস্টে আমরা কি পাই, মানে ওয়াটমিটার কিসের রিডিং দেয়? কোর লস বা আয়রন লসের রিডিং দেয়। আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা ওয়াটমিটার থেকে কিসের রিডিং পাই? আমরা ফুল লোড কপার লসের রিডিং পাই। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এবার আমরা জানি কি অলরেডি, যে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর হয়, মানে কপার লস পিসিইউ ইকুয়ালস টু হয় আই স্কোয়ার আর। আমরা এখানে ফুল লোড কপার লসের কথা বলছি, তাহলে পিসিইউ এর জায়গায় পিসিইউএফএল লিখবো, যার জন্য দেখো পিসিইউএফএল লেখা আছে। কারেন্টকে এখানে অ্যামিটার থেকে আমরা যে রিডিংটা পেয়েছিলাম তাকে কী দিয়ে ডিনোট করেছিলাম? আইএইচএসসি দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে এখানে বেসিক্যালি আইএইচএসসির হোল স্কোয়ার লিখতে হবে, দেখো সেটাকেই লেখা আছে। পড়ে থাকলো হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স আর। এবার ট্রান্সফরমারে দুটো সাইডে দুটো রেজিস্ট্যান্স আছে। চলো সার্কিট ডায়াগ্রামে যদি যাই আমরা, এখানে যে পারফর্ম করেছিলাম টেস্টটা, ধরো হাই ভোল্টেজ সাইডের, এটা তো হাই ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্স আমি ধরলাম আর এইচ, লো ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্স ধরলাম আর এল। তো ট্রান্সফরমার যে কপার লসটা মেজার করছে সেটা কোন সাইডের কপার লসকে মেজার করছে? এই ওয়াটমিটার যে কপার লসটা মেজার করছে সেটা কোন সাইডের কপার লসকে মেজার করছে? হাই ভোল্টেজ সাইড না লো ভোল্টেজ সাইড না দুটো সাইড? ট্রান্সফরমারের এখানে টেস্টিংয়ে ওয়াটমিটার কিন্তু দুটো সাইডের লসকেই মেজার করছে। তো আমাদেরকে কি আলাদা আলাদা করে বার করার দরকার আছে? আলাদা আলাদা করে বার করার দরকার আছে, মানে যদি হাই ভোল্টেজ সাইড বলি, হাই ভোল্টেজ সাইডের কারেন্ট যদি আইএইচ হয়, তাহলে হাই ভোল্টেজ সাইডের কপার লস কত হবে? আইএইচ স্কোয়ার আর এইচ। লো ভোল্টেজ সাইডের কারেন্ট যদি আইএল হয়, তাহলে লো ভোল্টেজ সাইডের কপার লস কত হবে? আইএল স্কোয়ার আর এল। দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল কপার লস পেয়ে যাব। কিন্তু আমাদেরকে কি দুটো আলাদা আলাদা করে বের করে তারপর যোগ করার দরকার আছে? অবশ্যই না। যার জন্যই আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ার পরে প্রাইমারির থেকে সেকেন্ডারি বা সেকেন্ডারির থেকে প্রাইমারিতে রেফার করা শিখেছিলাম। সেখানে এটাই বারবার করে বলা হয়েছিল যে এই যে রেফার করার জিনিসটা আমরা শিখছি প্রাইমারিকে সেকেন্ডারি বা সেকেন্ডারিকে প্রাইমারিতে, সেটা কেন শিখছি? যে দুটো সাইডকে আলাদা আলাদা করে যাতে আমাদের ক্যালকুলেশন করতে না হয়। যে কোনো একটা সাইডে সমস্ত কিছুকে রেফার করে দেব, দিয়ে সেই সাইডে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, তাতে ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যায়। তো আমাদের আলাদা আলাদা করে
হাই ভোল্টেজ সাইডের আর আলাদা আলাদা করে লো ভোল্টেজ সাইডের কপার লস বার করার দরকার নেই। কি করব আমরা, লো ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্স যদি আর এল হয়, হাই ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্স যদি আর এইচ হয়, এটাকে আমরা হাই ভোল্টেজ সাইডে রেফার করে দেব। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে হাই ভোল্টেজ সাইডের? হাই ভোল্টেজ সাইডের নিজস্ব রেজিস্ট্যান্স ছিল আর এইচ, আর লো ভোল্টেজ সাইডের রেজিস্ট্যান্সটাকে হাই ভোল্টেজ সাইডে রেফার করার পর কী হবে, আর এল ড্যাশ হয়ে যাবে। এটা ছিল আর এল, একে যদি আমরা রেফার করে দিই এই সাইডে, আর এল ড্যাশ হয়ে যাবে। আর আর এইচ প্লাস আর এল ড্যাশ এই দুটোকে নিয়ে আমরা কি লিখতে পারি, আর ইএইচ, ই মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড কোনটা, আর ইএইচ। তাহলে আমাদের আলাদা আলাদা করে হাই ভোল্টেজ সাইড, আলাদা আলাদা করে লো ভোল্টেজ সাইডের কপার লস বের করতে হবে না আমরা যদি আর ইএইচ বের করে নিই। তাহলে দেখো সেটাকেই এখানটায় করা আছে, যে আর ইএইচ লিখেছি আমরা, মানে ওয়াটমিটার যে ফুল লোড কপার লসের রিডিংটা দিচ্ছে এর ভেতরে লো ভোল্টেজ সাইড আর হাই ভোল্টেজ সাইড দুটো সাইডেরই কপার লস কিন্তু ইনক্লুডেড আছে। কখনো ভুল করে এটা শুধুমাত্র আর এইচ লিখবে না, এটা শুধুমাত্র আর এইচ লিখলে তাহলে এই টোটাল যে জিনিসটা সেটা দাঁড়িয়ে যাবে শুধুমাত্র হাই ভোল্টেজ সাইডের জন্য, হুইচ ইজ রং। কারণ ওয়াটমিটার দুটো সাইডের কপার লসের যে সামেশান সেটাকেই কিন্তু রিডিং দিচ্ছে। তাহলে এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। তাহলে মোট কথা পাওয়ার কপার লস ইকুয়ালস টু কী হয়, আই স্কোয়ার আর। আর একবার বলে দিচ্ছি, কপার লস পিসিইউ ইকুয়ালস টু হয় আই স্কোয়ার আর। এখানে আমরা রেটেড কারেন্টে সব কিছু করছি বলে কপার লসটা কি ফুল লোড কপার লস, যার জন্য পিসিইউকে লেখা আছে দেখো পিসিইউএফএল। অ্যামিটারের রিডিংকে আমরা এটা ডিনোট করেছিলাম আইএইচএসসি দিয়ে, যার জন্য আই স্কোয়ারকে লেখা আছে আইএইচএসসি স্কোয়ার। আর ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড, সেটা কত, আর ইএইচ, যার জন্য আর এর জায়গায় লিখেছি আমরা আর ইএইচ। আমার কাজ কি ছিল, রেজিস্ট্যান্স বার করতে হবে। তাহলে আর ইএইচকে আমরা সেই জন্য দেখো রেখেছি লেফট হ্যান্ড সাইডে, সেটা সমান কি হলো, এটা এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে পিসিইউএফএল ডিভাইডেড বাই আইএইচএসসির হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ট্রান্সফরমার রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড, রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা পাচ্ছি, কিভাবে পাচ্ছি, পিসিইউএফএল। পিসিইউএফএল মানে কি, ওয়াটমিটারের রিডিং ডিভাইডেড বাই আইএইচএসসির হোল স্কোয়ার। আইএইচএসসি মানে কি, অ্যামিটারের রিডিং, তাহলে অ্যামিটার রিডিংয়ের হোল স্কোয়ার। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ট্রান্সফরমার রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড ইকুয়ালস টু কী হবে, ওয়াটমিটারের যে রিডিংটা পাবো সেটাকে যদি অ্যামিটারের রিডিংয়ে স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা হাই ভোল্টেজ সাইডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। আচ্ছা, এবার আমাদের আর ইএইচ বেরিয়ে গেছে, যেটা বের করতে হবে এক্সিএইচ বের করতে হবে। এটাকে আমাদের এবার ক্যালকুলেট করতে হবে। একটা জিনিস দেখো, ডিসির ক্ষেত্রে আমরা লিখি ভি ইকুয়ালস টু আইআর, ওহমস ল, এটা তো ডিসির ক্ষেত্রে। এসির ক্ষেত্রে কি লিখি, এসির ক্ষেত্রে লিখি ভি ইকুয়ালস টু আইজেড, অর এখান থেকে আমরা জেড ইকুয়ালস টু কী লিখতে পারি, ভি বাই আই। এবার এখানে ভি মানে কোনটা, ভোল্টমিটারের রিডিং। ভোল্টমিটারের রিডিংকে আমরা কি দিয়ে দেখাবো, অলরেডি নোট করেছি ভিএইচএসসি দিয়ে। আর অ্যামিটারের রিডিং আইকে আমরা কী দিয়ে ডিনোট করেছিলাম, আইএইচএসসি দিয়ে। সেটাই দেখো লেখা আছে ভিএইচএসসি বাই আইএইচএসসি। সেক্ষেত্রে কী পাবো আমরা, জেড। কোন জেডটা পাবো, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড, তার মানে বেসিক্যালি জেড ইএইচ পাবো। তাহলে জেড ইএইচ ইকুয়ালস টু ভিএইচএসসি বাই আইএইচএসসি, মানে বেসিক্যালি যে ভোল্টমিটার কানেক্ট করেছো সেই ভোল্টমিটারের রিডিং ডিভাইডেড বাই যদি অ্যামিটারের যে রিডিং আছে সেটা করো, মানে ভোল্টমিটারের রিডিংকে যদি তুমি অ্যামিটারের রিডিং দিয়ে ভাগ করে দাও, তাহলে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড পেয়ে যাবে। তাহলে এই অবধি হলো, আমরা কি কি পেলাম তাহলে এখনও অবধি, আর ইএইচ পেয়েছি, জেড ইএইচ পেয়েছি,
আমাদের ক্যালকুলেট করতে হবে কি এক্সিএইচ। এবার একটা জিনিস দেখো, আমরা জানি যে জেড ইকুয়ালস টু ইম্পিডেন্স ইকুয়ালস টু কী হয়, রুট ওভার রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিয়াক্ট্যান্স স্কোয়ার। দুই সাইডকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে কি লিখতে পারি, জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, জেড মানে এখানে কি হবে, জেড ইএইচ। আর মানে কি হবে, আর ইএইচ। অবভিয়াসলি তাহলে এক্স মানেও হবে এক্স ইএইচ, সেটাকেই দেখো লেখা আছে জেড ইএইচ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর ইএইচ এর হোল স্কোয়ার প্লাস এক্স ইএইচ এর হোল স্কোয়ার। এক্স ইএইচ এর হোল স্কোয়ারটা সমান তাহলে কী হবে, এটা এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, সেটাই দেখো লেখা আছে এক্স ইএইচ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু জেড ইএইচ এর হোল স্কোয়ার মাইনাস আর ইএইচ এর হোল স্কোয়ার। দুই সাইডকে আমরা রুট করে দিচ্ছি, এক্স ইএইচ এর হোল স্কোয়ারকে রুট করে দিলে এক্স ইএইচ বেরিয়ে আসবে, আর এদিকটা রুট করে দিলে এই জিনিসটা পেয়ে যাব। তাহলে এক্স ইএইচ সমান কী পেলাম আমরা, রুট ওভার জেড ইএইচ এর হোল স্কোয়ার মাইনাস আর ইএইচ এর হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এক্স ইএইচও পেয়ে গেলাম। এবার চলে আসা যাক সার্কিটটা কিভাবে ড্র করব। দেখো, লো ভোল্টেজ সাইড আর হাই ভোল্টেজ সাইড দেখানো আছে। আমরা ওপেন সার্কিট টেস্ট যখন করেছিলাম কোন সাইডে করেছিলাম, লো ভোল্টেজ সাইডে করেছিলাম। দিয়ে লো ভোল্টেজ সাইডের ম্যাগনেটাইজিং ব্রাঞ্চের এক্সএম এর ভ্যালু পেয়েছিলাম, আর কোর লস ব্রাঞ্চের আরসির ভ্যালু পেয়েছিলাম। এটা হয়ে গেল তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে এই পোর্শনটা কমপ্লিট। শর্ট সার্কিট টেস্ট করেছিলাম আমরা হাই ভোল্টেজ সাইডে। হাই ভোল্টেজ সাইডে শর্ট সার্কিট টেস্ট পারফর্ম করার পর আমরা হাই ভোল্টেজ সাইডে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়েছিলাম আর ইএইচ, আর পেয়েছিলাম এক্সিএইচ। তাহলে কি ট্রান্সফরমারের আরসি, এক্সএম, আর ইএইচ, এক্সিএইচ সবগুলোর ভ্যালুই পেয়ে গেলাম। তুমি যদি বলো যে আমি এই জিনিসটাকে এটাকে এখানে মানে কিছু জিনিস এখানে কিছু জিনিসকে এখানে রাখবো না, সমস্ত কিছুকে একই দিকে আনবো, বেশ তাহলে সেটাও করে দিতে পারো। রেফার করে দাও এই জিনিসগুলোকে, এটাকেও এদিকে রেফার করে দাও, এটাকেও এদিকে রেফার করে দাও। যদি রেফার করে দাও তাহলে কি হবে, দেখো এটা এখানে আছে আর ইএইচ, এটাকে আমি লো ভোল্টেজ সাইডে যদি রেফার করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি আর ইএল নাম দিয়ে নিলাম। আর ইএল সমান কী হবে, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজটাকে ওপরে লিখবো ভিএল ডিভাইডেড বাই যে সাইড থেকে রেফার করছি ভিএইচ, টোটালটার হোল স্কোয়ার ইন্টু অরিজিনাল রেজিস্ট্যান্সটা আর ইএইচ। এটা যদি করে দিই তাহলে এই সাইডটা আর ইএইচটা এই সাইডে রেফার হয়ে গিয়ে আর ইএল পেয়ে যাব। একই রকমভাবে যদি এক্সিএইচকেও আমি লো ভোল্টেজ সাইডে রেফার করতে চাই তাহলে যে রিয়াক্টেন্সটা পাবো সেটা কত হবে, এক্সইএল। সেটা সমান কি হবে, কোন সাইডে রেফার করছি, লো ভোল্টেজ সাইড, তাহলে লো ভোল্টেজ সাইডের ভোল্টেজটাকে উপরে লিখলাম ভিএল ডিভাইডেড বাই কোন সাইড থেকে রেফার করছি, হাই ভোল্টেজ সাইড থেকে, ভিএইচ টোটালটার হোল স্কোয়ার ইন্টু অরিজিনাল রিয়াক্টেন্সটা এক্সিএইচ। তাহলে কি টোটাল জিনিসটাই আমার চলে আসবে লো ভোল্টেজ সাইডে। তাহলে দেখলাম কি আমরা ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটে যা যা কম্পোনেন্ট আছে বা যা যা এলিমেন্ট আছে প্রত্যেকটার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি।